হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী বাড়ির ব্লগস। দেখো, আমি একটা নতুন ব্লগস নিয়ে চলে এসেছি আবারও। আজকে আমি প্রচুর ঘুরবো, সারাদিন কি করব তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্যই তো ব্লগটা দেখলে তোমরা তো বুঝতেই পারবে আমি কি করব। আমি আজকে বেরোচ্ছি, দেখো আমি, জুহি আর মা। তোমাদের দাদাভাই আজকে বেরোচ্ছে না, মানে আমার সাথে, কারণ ওর একটু কাজ আছে। তো মা, আমি আর জুহি বেরোবো, আর আমরা ট্রেনে যাব। তাই জন্যই আমরা যাব আজকে। লোকেশানটা চলো তোমাদেরকে যেতে যেতে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই লোকেশানটা তোমাদেরকে বলবো। আগে আমরা যাই, আর আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ অলরেডি 9টা বাজে, 9টা 20 আমাদের ট্রেন ছিল। তো তাই জন্যই আমরা অনেকটা তাড়াহুড়ো করেই বেরিয়েছি। আর আমাদের তো ব্যাড লাক, কী আর করা যাবে, ট্রেনটা আমরা মিস করেছি, তাই জন্য অবশেষে বাসেই আমাদের জার্নিটা করতে হলো। আমরা বাসে যেতে চাইনি, কারণ আমার না বাসে উঠলে গা গোলায় একটু, তাই জন্য মানে বাসে অতটাও যায় না, যেখানেই যাই আমরা বাইকেই যাই বেশি, তোমরা দেখে থাকবে হয়তো। তাই জন্যই, আর এত ভিড় হয়েছিল বাসে, তো পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল আমাদেরকে। আর জুহি বসার জন্য সিট পেয়েছিল, বাট আমি আর মা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা এবার এখানে এসে গেছি। আর এখানে পার্লারের সামনের ভিউটা সুন্দর ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এটা দেখো, এই পার্লার রিয়ম অ্যান্ড বৃষ্টি বিউটি পার্লার। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর এসে গেছি ভিতরে, তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম দিদি, দেখো চোখের লেন্স লাগাচ্ছে এই দিদি ভাইয়ের। আর এখানে সবাই ছিল ভীষণ ভীষণ ভালো এবং খুব মিশুকে। আমার তো মনেই হয়নি যে এটা আমি প্রথমবার এসেছি এখানে। তো এবার বলেই দিই, আজকে আমাকে দিদি ফোন করে ডেকেছিল, কারণ আমার ফটোশ্যুট করার জন্য, মানে আমাকে একটু সাজিয়ে ফটোশ্যুট করানোর জন্য। তাই জন্য আমি রাজি হয়েছিলাম আর এসেছিলাম দিদির এখানে। আমার তো এখানে ফার্স্ট টাইম আসা, তো ভীষণ ভালো লেগেছিল এখানে। প্রথমে আমার চোখে লেন্স লাগিয়ে দিয়েছিল দিদি। তো লেন্স আমি ফার্স্ট টাইম লাগাচ্ছিলাম, যেহেতু ভীষণ কষ্ট হচ্ছিলো, মানে চোখটা যেন ভারী ভারী লাগছিলো, চোখের জল তো থামছিলই না, চোখ থেকে জল বেরোতেই থাকছিল। আর আমি তো ভাবিনি, তো যাই হোক, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর মানে এইসব করতে করতেই সব কিছু শিখবো, তাই না? একটু একটু অনেক কিছুই শিখছি, আরও শিখবো। তো এটাও একটা শেখাই। তো লেন্সটা প্রথমে আমার রেড কালার লাগানো হয়েছিল, ওটা আমার চোখের সাথে একেবারেই ম্যাচ হয়ে গিয়েছিল, বোঝাই যাচ্ছিল না যে লেন্স লাগানো হয়েছে। তারপরে দেখো একটা নীল রঙের লেন্স লাগানো হয়েছে, আমার চোখটা দেখো সাপের মতো নীল নীল হয়ে গেছে। তো যাই হোক, এই লেন্সটা লাগানোর পর ভীষণ কান্না করছিলাম আমি। তারপরে দেখো মাস্কটা লাগিয়ে দিয়েছে দিদি, আর এই মাস্কটা খুলতে সত্যিই স্কিনটা অনেক গ্লো করছিল। আমি মাস্কও ফার্স্ট টাইম ব্যবহার করছি, মানে এর আগে কোনো দিন করিনি। আমার চুলটা কার্লি কার্লি করে দিচ্ছিলো এই দিদিভাই। তো প্রথমে চুলটাই বাঁধা হচ্ছিলো, তারপরে অন্য কিছু। চোখটা আর আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই, চোখটা দেখো নীল হয়ে গেছে পুরো। তো তারপরে চুল আর শুধু আমি নয়, আমার সাথে সাথে জুহিও সাজছিল, মানে জুহিও ইচ্ছে ছিল ওর সাজার, জুহি সাজতে ভালোবাসে। আর ওখানে বলতেই না, ওই দিদিগুলো সাজিয়েও দিল জুহিকে আমার সাথে সাথে। আর আমাকে তো প্রথমে এত বেশি ফাউন্ডেশন দিয়ে ভূতের মতো করে দিয়েছিল। তো তোমাদেরকে এর মধ্যে আমি বলে দিই লোকেশানটা, আমি কোথায় গিয়েছিলাম। আমি এসেছিলাম কোনা, দিদির বাড়ি কোনা। তো কোনা থেকে আরেকটু যেতে হবে। এটা আমরা ট্রেনে আসবো বলে, ট্রেন যেহেতু মিস করেছি, আমি বাসে গিয়েছিলাম। তো প্রথমবার গেছি বাসেরটাই তোমাদের বলে দিই লোকেশানটা। আমরা বাস থেকে নেমেছিলাম সলপ। তো সলপ থেকে 29-এর বাস ধরে রামকৃষ্ণ কলোনি বলেই নামিয়ে দেবে। তো আমরা নেমে পড়েছিলাম ওখানে, আর 1 মিনিট জাস্ট পার্লারে যেতে লাগে। তো শুধু এই পার্লার নয় দিদি, আরও 4টে পার্লার আছে কোনার আশেপাশেই, এলাকার মধ্যেই 4টে পার্লার। আর একটা স্পেশালি তাদের মধ্যে নেল, শুধুই নেল করানো হয়। আর কলকাতা দমদমের ওখানে একটা পার্লার আছে, ওখানে দিদি থাকে না বেশি অ্যাক্টিভ, মানে সপ্তাহে একদিন যাই। তারপরে দেখো আমাকে এবার সিঁদুর পরিয়ে দিচ্ছে দিদি। আর ভিডিওটা করছিলাম বলে সকলে তো আমাকে রাগাচ্ছিল যে দিদি আমাকে বিয়ে করে দিচ্ছে, আমি তার প্রমাণ রেখে দিচ্ছি ভিডিওর মধ্যে। তারপরে এখানে তো লাইভ তো সবাই করছিল, মানে বাকি স্টুডেন্ট দিদি, এই দিদিভাইগুলো বা দিদিরই স্টুডেন্ট। আর এখানে নেল পলিশ, আমি তো ভাবতেই পারি না আমাকে নেল পলিশ পরিয়ে দেওয়া হচ্ছিল। এ হলো পাখি, তোমাদেরকে দেখিয়ে দিই। ও ভীষণ মিষ্টি, ছোট্ট অনেকটা, আর খুবই মিষ্টি। আর জুহির লুকটা দেখো, জুহি আমি দুজনেই আজকে ব্লু সেজেছি। আর দিদি লোকেশান, মানে আমরা যে ফটোশ্যুটটা হবে সেই লোকেশানের দিদি আমাদেরকে স্কুটি করে নিয়ে যাচ্ছিলো, কারণ একটু দূরে ছিল, ওটা হাইওয়ের ধারেই ছিল। যেহেতু আমরা এত ভারী জুয়েলারি আর এই শাড়ি, ভারী শাড়ি পরেছিলাম, তাই জন্য হাঁটতে পারবো না, তাই দিদি
স্কুটি করে আমাদেরকে একটু নিয়ে চলে গিয়েছিল আগে, তারপরেই হয়েছিল আমাদের ফটোশ্যুট। আর এটা হলো ফটোগ্রাফার অনেকটা আগেই চলে এসেছিলো আমাদের মানে রেডি হওয়ার আগে, তারপরে অনেক তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হয়েছে। অনেক ফটোশ্যুট করার পর আমরা কিছু রিলস বানিয়েও নিয়েছিলাম। আর গানটা তো দিতে পারলাম না, কারণ কপিরাইট খাওয়ার ভয়ে না আমি গানটা দিলাম না। তো যাই হোক, এখানে এসে ভীষণ ভালো লেগেছিলো। তারপরে আমি অনেকক্ষণ থাকার পর আর পারছিলাম না এত গরমে রোদ্দুরে রাস্তাতে। এবার দিদি দেখো আবারও আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে পার্লারে। তো জুহিকে আগে দিয়ে এসছে, আর তারপরে আমি যাচ্ছি এবার ফ্রেশ হয়ে তোমাদের কাছে আবারও ফিরে আসছি। আর পার্লারে এসেই তো আমি প্রথমেই লেন্সটা খুলে নিয়েছিলাম, কারণ এটা যেন আমার চোখের মধ্যে ভারী ভারী লাগছিল, তাই জন্য। এবার আমার চুল খোলা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে সোজা যাব দিদির বাড়ি। দিদির সাথে জুহি আর মাকে দিদি আগেই রেখে এসছে বাড়িতে যেহেতু, আর আমাকে খেতে দিয়েছে এটা, কারণ অনেকক্ষণ খাইনি, খিদেও পেয়েছে, তাই হালকা কিছু খেয়ে নিলাম প্রথমেই। তারপরে আমার মেকআপটা রিমুভ করে দেয়া হলো। আর সকলে এত ভালো ছিল যে কি বলবো, মানে আমি তো আগেও বলেছি আবারও বলছি, আমি এটা যে ফার্স্ট টাইম এসেছি এখানে, এটা কিন্তু আমার একবারও মনে হয়নি। আর দেখো দিদি অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, প্রচুর, বেঙ্গল ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আমি তো দেখেছি, তো তোমাদের সাথেও এটা একটু শেয়ার করলাম। আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে এবার দিদির সাথে বেরিয়ে পড়বো দিদির বাড়িতে। সকলকে এবার বাই করে বেরিয়ে যাচ্ছি। সকলকে সত্যি কথা বলতে ভীষণ মিস করব, সকলের নাম্বার অবশ্যই নিয়েছি। আর এই দিদি ভাইগুলোর বাড়ি আশেপাশে, অনেক বেশি দূরেও নয়, কাছেই। তোমাদেরকে দেখিয়ে দিই, এ হলো মঙ্গলকে নিয়ে তো সকলে খুব মজা, হাসি ঠাট্টা। মঙ্গল কিন্তু একদমই মাইন্ড করছিল না, ও খুব মজা পাচ্ছিল। তারপরে দিদিদের বাড়ি চলে এসেছি আমরা। এবার ভিতরে চলো যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনেই দেখো ডাইনিং প্লেস আছে আর কিচেন। তো ফ্ল্যাটে থাকে যেহেতু দিদি, এই ছোট জায়গার মধ্যেই সুন্দর করে গোছানো। আর ঢুকেই দেখলাম সোনা দুটোর ছবি, মানে দিদির ছেলে মেয়ে আর দিদির হাজব্যান্ড, দিদির ছবি দেওয়া আছে, খুব সুন্দর করে সাজানো। আর এটা হলো দিদির রুম। আর মা জুহিকে তো আমি খুঁজছিলাম, তো ওরা ছাদে ছিল, ছাদে ঘুরছিল। তারপরে আমরা আসার পর বলা হলো মাকে আর জুহিকে যে আমরা এসেছি, তো মা জুহি চলে এসেছিলো। আর এই হলো দিদির মেয়ে, খুব মিষ্টিও। আমরা খেতে বসে গেছি, দিদি তো অনেক কিছুই রান্না করেছে আমাদের জন্য। আর আমি আসিনি বলে জুহি মানে আমার জন্য ওয়েট করছিল, আমি আসতে তবে জুহি খেতে বসেছে, কারণ আমি ছাড়া ও খেতে পারে না, তাই জন্য। ভিডিও হচ্ছে, ঠিক আছে, ব্লগ করো। হ্যাঁ চলে কালকে দেবেন, কালকে সকালে দেবেন, একদম জল নেই এদিকে। কিন্তু এখন এবার আমি তো এখন বাড়িতে আছি, এখন কি করে যাবো। আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো এবার স্টেশনে যাচ্ছি টোটো করে। দিদি টোটো তুলে দিয়েছে আমাদেরকে। আর দিদিকে দেখানোর জন্য একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তখন, মানে আমাদেরকে তুলে দিয়ে। তো আমরা এবার বাসে উঠে পড়েছি। আর বাসে এত ভিড় ছিল যে সিট ছিল না, তো দাঁড়িয়েই ছিলাম আমরা। আর এইদিকে জুহিকে এই কাকুটা বসিয়েছিল বলে অনেকটা সেফটি হয়েছিল, ও অনেকটা বসে এসছে, কারণ এতটা রাস্তা দাঁড়িয়ে আমরা পারলো, ও তো ছোটো, ও একদমই পারতো না। তো যাই হোক, আমরা এসে নেমে পড়েছি বাস থেকে। তো নেমে আমার ভাই আর তোমাদের দাদা ভাই আমাদের জন্য ওয়েট করছিল, তাই জন্য আমরা উঠে পড়েছি। আর সারাদিনের জার্নির পর জুহির তো ঘুম এসে গিয়েছিল, কারণ ও একটুও ঘুমোয়নি। তারপরে আমাদের আসতে অনেকটাই রাত হয়েছিল, প্রায় 10:30টার মতো বেজেছিল। আর বাড়ি এসে রান্না করা তো তখন আর সম্ভব ছিল না, তার উপর সারাদিনের জার্নি, রান্না করতে তো ভালোই লাগবে না। তাই জন্যই আমরা আসার সময় আমরা বিরিয়ানি নিয়েছিলাম রাতের জন্য, মানে ডিনারের জন্য। আর জুহি দেখো ঘুমিয়ে পড়েছে, এই ভয়টাই আমি পেয়েছিলাম। তো গাড়িতে ও ওঠা মাত্রই ঘুমিয়ে পড়েছিল একদমই। আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সারাদিন কি কি করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলে ভালো থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর লাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হলো দেখো দিদির ছাদ থেকে পুরো শহরটা দেখা যায়, সুন্দর লাগছিল। এদিকে হাওড়া সেকেন্ড ব্রিজ, হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজ, আর তোমার সাঁতরাগাছি থেকে শুরু করে সব পুরো কলকাতা শহরটা দেখা যাচ্ছে ছাদ থেকে। আর সন্ধ্যের সময় তো যেহেতু আমরা উঠেছিলাম, ভীষণই মিষ্টি লাগছিল ছাদ থেকে পুরো শহরটাকে দেখতে। আমার ফোনটা যেহেতু চার্জ ছিল না, তাই জন্য নিচে চার্জে দিয়ে এসেছিলাম, আমি দিদির ফোনে ভিডিও করে